ওরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় ভরে দেখতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলেন দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, বলেন মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে বেটা দিয়া রে, দো জাহানের রে। বলেন দো জাহানের বাদশা নবী। তাহলে আলিপুর এলাকার ভাই বাবারা, আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কেমন লাভ? একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার পাশে যিনি বসে আছেন, আমার আব্বা জানেন দাড়ি গুলা পেকে গেছে, অত্যন্ত সুন্দর দাড়ি। আমার পাশে পাগলা কিনু মিয়া বসা। আমি হোমনা এলাকার আশেপাশে যেখানে আসি দৌড়ে চলে যায়। আমরা নবীর পাগল, আমরা নবীর উম্মতের দল। আমরা তো দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর থেকে ওই নবীর উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি। মনের মধ্যে আকাঙ্ক্ষা, আল্লাহ জীবনে যদি আপনারেও না দেখতে পাই, আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীরে যেন মরণের আগে আমরা দেখতে পাই। আমার নবী বলে, উম্মত, কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে আমি নবীর দুরূদ শরীফ আদায় করে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর কাছাকাছি থাকবে। তো নবীর কাছাকাছি থাকলে নবীর দেখা যাইব, ঠিক কিনা? নবীর কাছাকাছি থাকলে নবীরে দেখা যাবে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি যখন মদিনা শরীফ শুনছে নাই, দেখতেছেন না, মদিনা শরীফ 2 মাসের কাছাকাছি সময় জিয়ারত করে আমি যখন প্রত্যেক ওয়াক্ত নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিতাম, আমি একদিন মদিনা শরীফের একবারে বরাবর কিং আব্দুল ফাহাদ যে গেট, ওইখান দিয়ে বের হব। এটার একটু পাশ অঞ্চল দিয়া মহিলারা পর্যন্ত বের হয়। আমি দেখলাম ওই জায়গায় সাদা রঙের একটা বোরকা পরা একজন মালয়েশিয়ান মহিলা শুধু শো অবস্থায় পড়ে আছে, তার পাশে অনেক মানুষ ঘুরে দিয়ে দাঁড়িয়ে আছে। শুধু আওয়াজ শোনা যায়, মহিলাটা ওই জায়গায় শুইয়া শুইয়া শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। সৌদি আরবের একজন আলেম এ মহিলার পাশে দাঁড়াইয়া বলতেছে, মনে হয় মহিলাটা রাসূলের রওজা মুবারকের মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় কইরা এমন আবেগ নিয়ে বসছে, হয়তোবা রাসূলের পাকের দিদার মহিলাটা পায়া গেছে। আমার সঙ্গে আমার একজন ভাই ছিল, মাওলানা কামাল উদ্দিন আনসারী ভাই। উনি আমারে বলতেছে, ভাই দেখছেন না আল্লাহ রাসূলের রওজা মুবারকে আইসা নবীরে সালাম দিলে নবীদের দিদার পাওয়া যাইতে একটা সত্য কারামত। ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, নবীজির দিদার যদি পাইতে চান, উলামায়ে কেরাম সহ বড় বড় আলেমরা নিজেরাই বলতেছে, যদি নবীর আশিকরা মুহাব্বত নিয়ে নবীদের উপর দরুদ শরীফ আদায় করে, তাহলে আশিকটা নবীদের দিদার মরণের আগে পাবে। আর যদি মরণের আগে দিদার না পায়, তাহলে কবরে গেলে যখন আপনি কিয়ামতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে, তখন রাসূলের পাকের নিজ কোল মোবারকের মধ্যে আশিক রাসূল উম্মতকে নিয়ে দিবেন। জোরে বলেন
সুবহানাল্লাহ। এই জন্য মুহাব্বত দিয়ে উচ্চ কণ্ঠ জোরে জোরে নবীজির দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাহবুদের মাহবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহ উম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা হিকমতে দম খাওয়াইয়া হিকমতে দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর কাউকে বানাইলা সফিউল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ বলেন কাউকে বানাইলা রুহুল্লাহ কাউকে বানাইলা কলিমুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইব না কেহ মা বাবার খেদমত সাইব না আমার নবীর দরদ ভুইল না আমার নবীর দরদ আমার নবী যে তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলিপুরের বাবারা ও পরমার অন্তরালের মা বোনেরা আসেন আমরা জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে নিজ নিজ কলবের দিকে খেয়াল করে নিজের কলবটাকে হক্কানি রব্বানি মাশায়েখে আযমদের দিকে মুতাজ্জ করে দিয়ে মাশায়েখদের কলবটা হক্কানি পীর মুর্শিদের কলবটা আমার নবীজির কলবের সাথে মুতাজ্জ হয়ে যাবে। মুহাব্বত নিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ তাআলার এক ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 দিলে দিলে মুখে মুখে দিলে দিলে মুখে মুখে দৌড়ে আল্লাহর নাম দৌড়ে তোমরা পাগল দিলে দৌড়াই আল্লাহর নাম আল্লাহ আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে এই কুমিল্লা জেলার হোমনা থানাধীন আলীপুর নজুর বাড়ি মরহুম তোতা মিয়া ও সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 13তম ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলে মূল্যবান তকরীর করেছেন আমার পূর্বে হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম মুজাহিদি সাহেব। আলোচনা করেছেন সাজ্জাদ আহমেদ সাদ্দাম আল কাদেরী, মাওলানা আবু সিদ্দিক আল কাদেরী সহ এ এলাকার প্রখ্যাত ইমামুল মুকাররম বৃন্দ, আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, সবাই আল্লাহ তাআলার শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন,
কম না হয় যদি আমি গনিয়ার হিসাব করি, আমি এই শুধু আলিপুর গ্রামে আজকে সহ 7 বার ওয়াজ করতেছি। আলিপুর মানুষকে কি ওয়াজ শোনানো লাগবে, আলিপুরের মানুষ কি ওয়াজ শুনবে, ইনশাআল্লাহ আমি যদি চেষ্টা করি আপনাদের চাহিদা মোতাবেক কিছু ওয়াজ আপনাদেরকে শোনাইতে পারবো। তবে আপনাদের কাছে আমার আবদার আবেদন থাকবে এতটুকু, আমার কাছে না, আমার কাছে না, আমার কাছে শেষ পর্যন্ত যেহেতু আপনারা বসবেন, একটু ধৈর্য নিয়ে, বাড়িটা একটু বন্ধ করেন, বাড়িটা একটু ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে এখানে বসবেন। এই বসাটার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওইভাবে কবুল করে, মানে আজকে আমরা যেভাবে বসছি এই বসাটা যেন আল্লাহ আমাদের ইন্তেকালের পরে জান্নাতে রাসূলে পাকের সামনে একসাথে বসায়। আমিন পড়েন, আমিন, আরো জোরে পড়েন আমিন। গভীর মনোযোগ দেন। আমি বয়ানের মধ্যে, প্রারম্ভিকার মধ্যে, খুতবার মধ্যে কোন আয়াত এবং হাদিসে কারিমা তেলাওয়াত করি নাই, কারণ আজকের মাহফিলের জন্য আমি একটা আয়াতে কারিমা নির্ধারণ করেছি যেন আপনাদেরকে একটু বোঝানো যায়, যেন মানুষকে একটা আয়াতে কারিমার উপর আমল আখলাকের বিষয়গুলো শেখানো যায়, আল্লাহ তাআলার ভয়ের বিষয়টা শেখানো যায়। শুধু আপনারা নয়, পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনছেন, আপনারা মা বোনেরা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমার পরবর্তী অংশের পূর্ববর্তী ইত্তাকুল্লাহ শব্দটার তাফসীর আমি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরে নূরুল ইরফানের মধ্যে হযরতে আহমদ ইয়ার কান্নুইমি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ইত্তাকুল্লাহ শব্দটা এই একটা শব্দের 3 ভাবে তাফসীর করেন নাই, একই ভাবে তাফসীর করেছেন। বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যে কোনো মানুষ ভয় করবে, এই আল্লাহকে ভয় করা মানুষগুলার মাঝে 5টা খাসিয়ত থাকবে। জবান বন্ধ নাই, আপনারা বলেন যা আল্লাহকে ভয় করবে তাদের মাঝে খাসিয়ত থাকবে 5টা। ধরে বলেন কয়টা? 5টা খাসিয়ত থাকবে। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহকে যারা ভয় করবে, এই আয়াতের কালিমার উপরে ভিত্তি করে ওই মানুষের উপর যে ভয়টা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা বান্দার মধ্যে যে খাসিয়তটা থাকবে, 1 নাম্বার খাসিয়ত হইল বান্দা হালাল খাবার ভক্ষণ করবে। 1 নাম্বার খাসিয়ত হইল বান্দা হালাল খাবার ভক্ষণ করবে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা নামাজও পড়ে, সুদের টাকা খায়, হারাম টাকা খায়। আপনারা বলেন আলিপুর এলাকায় এমন একটা ভালো মানুষও নাই? কথাটা মায়ের কাছে পড়ে গেছে। নামাজও পড়ে, টুপিও মাথায় দেয়, মুখে দাড়িও আছে, সুদের টাকা খায়, এমন লোক নাই? আছে। ওই কব আপনি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত?
এই মাদ্রাসার ছেলেরা না এই যেটা শুইছে যেটা শুইছে এটা একটু উড়াইয়া মাদ্রাসার দিকে লয়ে যাও একজন একজন করে লয়ে যাও মাদ্রাসার দিকে আমার ফলানের দরকার এনে ঘুমাই একটা না দেখো মানে 3-4টা ঘুমায় আর আমি পুরো 26-6টা না 17টা ভিতরে দুষ্টমি করো না একজন আরেকজনের দিকে তাকায় দুষ্টমির দরকার নেই ও আগের যে মূল ধারাবাহিকতায় ছিলাম তাহলে আল্লাহকে যারা ভয় করবে তার মাঝে খাসিয়ত থাকবে কয়টা ওরে কন্যা কয়টা এক নাম্বার খাসিয়ত হলো সে ব্যক্তি হালাল খাবার ভক্ষণ করবে কিন্তু সুদের টাকা খায় ঘুষের টাকা খায় পরের সম্পদ হরণ করে খায় এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই 2 নাম্বার খাসিয়ত হইল ওই ব্যক্তি কখনো এতিমের সম্পদ হরণ করে নিবে না কখনো এতিমের সম্পদ দখল করবে না এমন অনেক ছেলেরা আছে যারা যারা তাদের মা বাবা মারা যাওয়ার পরে তারা এদের বোনের সম্পদ নির্দিষ্ট ভাবে বুঝিয়ে দেয় নাই এমন অনেক মানুষ আছে যাদের ভাইকে মারা যাওয়ার পরে তারা তাদের ভাতিজাদেরকে সম্পদ বুঝিয়ে দেয় নাই এমন অনেক মানুষ আছে নবী আমার এই আয়াতে কারিমার উপর আলেম ওলামাগণ মুফাসসির কেরামগণ বলতেছে তারা কোনোদিন পরের হক মানে এতিমের হক মাইরা খাবে না এটা 2 নাম্বার খাসিয়ত আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না এটা হলো 3 নাম্বার খাসিয়ত আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না 4 নাম্বার যারা আল্লাহকে ভয় করবে তারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে পরের সম্পদের প্রতি লোভ করবে না লালসা করবে না এটা হলো 4 নাম্বার খাসিয়ত আর 5 নাম্বার খাসিয়ত যারা আল্লাহকে ভয় করবে তারা মরণের কথা স্মরণ করে করে কান্না করবে এই 5টা কথাকে প্রখ্যাত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 5টা কথার উপর একটা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরের মধ্যে যাওয়ার জন্য কিছু মানুষ যখন প্রস্তুতি গ্রহণ করবে ওই মানুষগুলা প্রস্তুতি গ্রহণ কইরা যদি তাদের মাঝে এই 5টা কর্মকাণ্ড থাকে তাহলে মানুষগুলা কখনো দুনিয়ার জমিন থেকে কবরে যেয়ে শান্তি পাবে না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও জগতের মানুষ ও দুনিয়ার মানুষের দলেরা শুইনা রাখো দুনিয়ার জমিন থেকে যখন এই মানুষগুলা কবরে যাবে তাহলে কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইলের সম্মুখীন হওয়া লাগবে এবার আপনারা আলিপুরের মানুষ বলেন আমাদের সবার মরণ আছে না নাই আলিপুরের কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় আলিপুরের কত মানুষ মারা যায় মানুষটা মারা যাওয়ার সময় ডিব্বায় কামড় দিয়ে মারা যায় কত মানুষ হন্না টানার মারা যায় মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়া রক্ত বাইর হয় কত মানুষ মারা যায় ওই মানুষটার চোখটা উল্টে যায় একটা ভারত মসজিদের হুজুরকে জিজ্ঞাসা করলা না হুজুর মানুষগুলা কেন এত কষ্ট পেয়ে আঘাত পেয়ে মারা যায় শোনো যদি তোমার মাঝে পরের সম্পদের প্রতি লোভ থাকে কখনো এতিমের সম্পদ তুমি দখল করে থাকো এতিমের সম্পদ হরণ করে থাকো সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা দিয়া খায়া থাকো নামাজকে যদি তুমি তোমার জীবনের সঙ্গী না বানাও আর মরণের কথা স্মরণ করে করে যদি তুমি কান্না না করো তাহলে মরার সময় এমন কষ্ট পেয়ে তুমি মারা যাইবা একটা মানুষের রূহ যখন কবজ করা হয় হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের মধ্যে আমি বলতে শুনেছি নবী আমার বলেছে একটা তাজা বকরিকে লটকায়া দিয়া চামড়াটা টাইনে ছিললে তাজা বকরিটা জীবিত অবস্থায় তার যত কষ্ট হবে একটা মানুষের মরণের সময় রূহটা কবজ করার সময় মানুষটার এমন কষ্ট হবে তবে যদি মুমিন হও এমন কষ্ট পেয়ে মারা যাওয়া লাগবে না যদি মুমিন হও এমন আঘাত পেয়ে মারা যাওয়া
লাগবে না। আরে মরণ তো কত মানুষ মরে, কিন্তু ইমানের সাথে কত মানুষ মারা যায় তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। ও আলিপুরের দায়ী টাকা মুরব্বী বাবারা, বয়স্ক বাবাজিরা, দুনিয়ার জমিনের মধ্যে সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য, স্ত্রীকে ভালো পড়ানোর জন্য, বাড়িতে সুন্দর একটা বিল্ডিং করার জন্য মানুষ তোমাকে ধনী বলবে, টাকাওয়ালা বলবে, এটার জন্য তুমি হারামের প্রতি লোভ করলা, আল্লাহকে ভয় করলা না। মনে রাখবারে মুসলমানের দলেরা, তুমি কোনোদিন কবরে গেলে শান্তি পাবা না। যেই সন্তানকে ভালো খাওয়ানোর জন্য তুমি হারাম খাইলা, যখন হাসরের ময়দানে তোমার সন্তানের কাছে যাইবা, আমি আব্বার একটা নেক দিয়ে তুমি সহযোগিতা করো, সন্তান তুমি আব্বার দিকে ফিরে তাকাবে না। যে স্ত্রীর জন্য তুমি হারাম খাইলা, ওই স্ত্রী তোমাকে একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না, তাহলে কেন তুমি হারাম দেখাইলা? এখন তো বেড়া মানুষ হারাম খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। আপনারা কোন আছে না নাই? মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগায় শুনবেন। পর্দার অন্তরালের মা বোনেরা, যারা এমন হারাম ব্যবসার সাথে সম্পৃক্ত, আল্লাহর রাস্তে এমন হারাম ব্যবসাকে আপনারা ছেড়ে দেন। সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে আপনি যত আনন্দ আয়েশ করেন না কেন, কোনদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাবেন না, কবরে গেলেও শান্তি পাবেন না, আখিরাতের মধ্যে আপনি শান্তি পাবেন না। বলো হুজুর কেমনে কেমনে কেমনে? নবী একটা হাদিস শরীফ আমি পড়লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কাল ময়দানে মাশরে এমন হারামখোর ব্যক্তিদেরকে কবরে যাওয়ার পরে যখন তাদেরকে 3000 বছর সর্বনিম্ন আগুনের মধ্যে জ্বালানো হবে, একদিন দুই দিন না, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের রংটা হবে লাল, ওই লাল আগুনের মধ্যে 1000 বছর জ্বালানোর পরে তখন জাহান্নামের আগুনের রংটা বানানো হবে সাদা। এবার আরো 1000 বছর যখন জাহান্নামের আগুনটারে জ্বালাইব, জাহান্নামের আগুনটার রং হয়ে যাইব কালা। আর 1000 বছর জ্বালাইয়া 3000 বছর যখন শেষ হয়ে যাবে, একজন জাহান্নামী মানুষটাকে যখন এবার নির্দিষ্ট কয়েকটা জায়গায় রাখা হবে, ওই জায়গাটার নাম হলো মুস্তাশতাহা। ওই মুস্তাশতাহা নামক জায়গার মধ্যে জাহান্নামে দাঁড় করাইয়া দিবে। বান্দা দাঁড়িয়ে থাকবে আর বলবে, ফেরেশতারা পানির বড় পিপাসা, আমি বান্দা থাকতে পারতেছি না, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। তখন এই হারামখোর বান্দাটারে পানির ব্যবস্থা করে দিবে। লোহার গরম উত্তপ্ত একটা গ্লাস দিয়ে দেওয়া হবে। ওই লোহার উত্তপ্ত গরম গ্লাসটা কিন্তু এমন গরম হবে, দেখবেন আপনারা যখন কামারের দোকানের মধ্যে যান, যখন কামারের দোকানের মধ্যে ওনারা ডাক দিয়া কয়, ইসলামের এত বড় আল্লাহর ওলি আছে আমরা জানি না। হযরতে মুজাদ্দিদ নামক আল্লাহর ওলিরে বলছে, এখন থেকে আমরা আপনার অনুসরণ করব, কারণ আপনার পুরাটা জিন্দেগি আল্লাহ এবং রাসূলের সুন্নাত মোতাবেক আপনি আপনার পাবন্দি করে রাখছেন। আপনারে মানলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার নবীর দিদার ঘুমের ঘরে দান করব। ও আলিপুরের বাবারা, আমরা তো আল্লাহ দেখি নাই, আমরা তো নবী দেখি নাই। বর্তমান যুগটা কলির যুগ, এই আল্লাহর ওলিদের জামানায় ঈশা হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের অনুকরণ করবেন, দেখবেন আপনি আল্লাহর ওলিদের হকভাবে অনুসরণ করার কারণে মরণের সময় আমার আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির দিদার দিতে পারে কি পারে না? ও তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইও রে। বাবা মনোযোগ দেন, স্পেনের বাদশা কি এর আগে নবীরে দেখছিল? সেনাপতি দেখছিল? কিন্তু আল্লাহর ওলিটা নবীজির রওনা বিচার দেওয়ার কারণে নবী ঘুমের ঘরে স্বপ্ন স্পেনের বাদশারে আর সেনাপতিরে কইছে, এই পাগলা আশিকে রাসূল আমার বন্ধুর তাড়াতাড়ি ছেড়ে দে, কারণ এই ব্যক্তি নবীজির এমন ইবাদত করছে, নবীজির এমন অনুসরণ করছে, নবীজি তার ছেলের ব্যাপারে বাদশার কাছে ঘুমের ঘরে স্বপ্নে সুপারিশ করে। তাহলে আমরা যদি আল্লাহর ওলিদেরকে অনুসরণ কইরা, ওলিটা কেমন হওয়া লাগবে? হক্কানি রব্বানি সলিহিন, যার আমল দেখলে ভাল লাগে, যার ইবাদত দেখলে ভাল লাগে, এমন আল্লাহর ওলিদের অনুসরণ কইরা যদি আমরা কই, আল্লাহ তোমার এই বন্ধুরা উসিলায় আমরা মরণের সময় নবী দিদার দাও, আল্লাহ দিতে পারে না? দিতে পারে না? মহব্বতে বলেন, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে
ছাইরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে হাইরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে বলেন সেই দিন কিন্তু মায়ার নবী আইব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছাইও রে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় পাখি মরণের সময় খাট্টা চারজন কান্দে নিয়া কবরে নামায়া দিব রে ওই কবরের মধ্যে আলো বাতাস কিছু থাকবে না আশেকটা ডাক দিয়া কয়া আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি ওই কবরে নূরের নবী আইব রে বলেন ওই কবরে নূরের নবী আইব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছাইও রে চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের পাহাড় আর তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার চাঁদের রাইতে আইসো গো খাজা চাঁদের বাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে 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 ছাইও রে আলিপুরের মুসলমান ওই দুইটা ওয়াকিয়া থেকে কি বুঝলা মরার সময় যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলিদের অনুসরণ কইরা মরতে পারো মরার সময় নবীদের দিদার পাইবা নবীদের পক্ষ থেকে সাহায্য পাইবা আয়াতে কারিমার শেষ করে দিচ্ছি আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগে তাদের জন্য কি প্রেরণ করেছে আমাদের পূর্ববর্তী অনেক মানুষ কবরে চলে গেছে পূর্ববর্তী এখানে বুঝাইছেন নমরুদ এবং ফেরাউনের কথা এই পূর্ববর্তী বুঝাইছেন বনী ইসরাইলের মানুষের কথা তারা দুনিয়াতে ভালো কাজ কইরা যায় নাই কবরে যাওয়ার পর যারা কঠিন অবস্থার মধ্যে আছে যদি আমরা ভালো কাজ কইরা কবরে যাই তাহলে আমরা শান্তিতে থাকবো আরামে থাকবো আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা তোমরা যদি কবরের মধ্যে ভালো থাকতে চাও সুন্দর থাকতে চাও তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মতো সুন্দর নিয়ামত দান করেছে আজকে নজুর বাড়িতে মরহুম তুতামিয়ার স্মরণে ওনার স্ত্রীর অনুমতি ক্রমে ওনার সন্তানেরা প্রবাসী এবং বাংলাদেশি যারা আছে ওনার নাতি আফিনা আহমদ তাহিরি সহ এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে এইটা
এটা করে তারা শুধু মাহফিল মানুষকে দেখানোর জন্য করে নাই, তারা বুঝাইতেছে পোতা মিয়ার জন্য আমরা দোয়ার আয়োজন করি নাই, শুধু এলাকার সকল কবরবাসীর জন্য দোয়ার আয়োজন করেছি। এই মাহফিলের মাধ্যমে তারা বুঝাইতেছে ও এলাকার মানুষ, আমরা যেমন ভাবে দোয়া করতেছি তোমরা তোমাদের মরহুম আত্মীয় স্বজনের জন্য তেমন ভাবে দোয়া করো। এলাকার মানুষ তোমরা যখন দোয়া করবা আল্লাহ তাআলা এই দোয়ার মাহফিলের ইন্তজামের উসিলায় আপনার মরা বাপ যারা, মরা দাদা যারা, মরা আত্মীয় স্বজন যারা কবরে, তাদের রুহগুলাকে আমার আল্লাহ তাআলা আজকের দিনে ছাইরা দিছে। আজকের মাহফিলে তোতা মিয়ার রুহটা মাহফিলের চারিদিকে ঘুরতেছে, নবীর হাদিস শরীফের কথা, মারহাবা বলেন মারহাবা। রুহটা চারিদিকে ঘুরতেছে। এ তোতা মিয়ার বংশধরেরা শুইনা নাও তোমরা, তোমাদের বংশের মানুষ তোতা মিয়া অন্ধকার কবরে, শুধু উনি না, এই বংশের যত মানুষ অন্ধকার কবরে, এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে, তাদের রুহগুলা আজকে মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে। আর এরা আইসা ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায়, আপনার কাছে আমার কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা চাইতেছে, দে আমার জন্য একটু দোয়া কর, তোদের দোয়ার কারণে আল্লাহ তাআলা আজকে আমারে মাফ করব। এরা কবরের মধ্যে ফিরা যাইবো, কবরে দেয়া যদি দেখে এই বংশের মানুষের একটা সন্তান মাহফিলে বসে নাই, তার জন্য দোয়া করে নাই, কবরে যা দেখবে আল্লাহ তাআলা তার কবর আযাব বাড়ায় দিছে। আর তোতা মিয়ার রুহটা যদি কবরে যা দেখে উনার সন্তান আজকের মাহফিলে ওনার জন্য বৈশা বৈশা চোখের পানি পালায়া পালায়া কান্দা কান্দা দোয়া করে, ওনার আত্মীয় স্বজন ওনার জন্য কান্দা কান্দা দোয়া করে, ওনার বংশের মানুষ ওনার জন্য কান্দা কান্দা দোয়া করে, ওই চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তাদের বংশের মানুষের কবর আযাবগুলো মাফ করে দিবে। আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে, আপনারা চিন্তা করবেন না, যদিও মাহফিলের তাবারুকটা সাধারণ একটা খিচুড়ি করা হয়েছে, যদিও মাহফিলের তাবারুকটা বিরিয়ানি করা হইতো, যদি দামি কোনো হোটেলের খানা দেওয়া হইতো, এই খানা আপনাদের জন্য নিয়ামত, এটা আপনাদের জন্য খানা হইতে পারে, এই খানা খাইয়া আপনারা পেট পুরাইতে পারেন, কিন্তু আপনারা যে মুনাজাত কইরা দোয়া করবেন, চোখের পানি ফালায়া কানবেন, এই চোখের পানিগুলা কবরবাসীদের জন্য কত বড় নিয়ামত, কবরবাসীদের জন্য কত বড় নিয়ামত কি আপনারা জানেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, একটা দুনিয়ার মানুষের দোয়াটা কবরবাসীর জন্য এত বড় নিয়ামত। মাছ সমুদ্রের মধ্যে যদি একটা মানুষকে ট্রলার স্টিমার থেকে ফালায়া দেওয়া হয়, নৌকা থেকে ফালায়া দেওয়া হয়, ওই মানুষটা হাবুডুবু খায় মারা যাবে এমন অবস্থা হয়ে যায়। হঠাৎ করে ওই মানুষটাকে একটা নৌকা এসে উদ্ধার করলে ওই মানুষটা যত খুশি হয়ে যায়, একটা কবরবাসীর জন্য এলাকার কোনো মানুষ দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, আপনারা মা বাবারে খাওয়াইতে পারেন না, মা বাপরে টাকা পয়সা দিতে পারেন না, আম্মা আব্বা বেঁচে থাকতে 1 কেজি ফল কিনা খাওয়াইতে পারেন নাই, আম্মা আব্বা কবরে আসিল, আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে ছিল, দামি কোনো জামা কাপড় পরাইতে পারেন নাই, আপনার মা কবরে, বাবা কবরে, আপনার আম্মা আব্বার কবরে এখন আপনি টাকার মালিক, টাকা পয়সা দিতে পারেন না, দিবেন কেমনে? আম্মা আব্বা কবরে শুয়ে রইছে, এখন আপনার কাছে একটা জিনিস আছে দেওয়ার জন্য, সেটা হলো দোয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দোয়া করবেন, আল্লাহ আমার মা আমার বাবা যেন অন্ধকার কবরে, আল্লাহ আমার দাদা কবরে, দাদি কবরে, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি গো আল্লাহ, আমার মারে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও, আমার দাদা দাদিরে মাফ করে দাও। এবার আপনারা বলেন আমাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের বংশের মানুষকে মাফ করতে পারে কি পারে না? আমার আম্মুজিরা গো, আপনাদের কদমে হাত দিয়ে বলি গো মা, আপনাদের অনেকের মা নাই, বিছানার মধ্যে মাথা লাগিয়ে লাগিয়ে কান্দেন, আপনাদের অনেকের বাবা নাই, বিছানার মধ্যে মাথা লাগিয়ে লাগিয়ে কান্দেন, দাদা দাদি নানা নানি কবরে মাথা লাগিয়ে লাগিয়ে কান্দেন। মা গো মা, এমন কান্না কাটি না কইরা, যখনই মার কথা মনে হইব, যখনই বাবার কথা মনে হইব, নামাজের মুসল্লারা বিছাইয়া চোখের পানি দিছাইরা দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়েন গো মা, দেখবেন আপনার নামাজের বরকতে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবারে মাফ করে দিবে। আমার পাশে যে বয়স্ক 2 জন বাবা বসে আছে, এই 2 জন বাবা জানের বয়স তো হয়ে গেছে, একদিন ওনার অন্ধকার কবরে চলে যাবে, আমি একদিন কবরে চলে যাব। আজকের মাহফিলের যিনি ব্যবস্থাপনা করেছেন ইয়াসিন আহমদ তাহির একদিন কবরে চলে যাবে। আজকের মাহফিলটা কইরা তারা এটাই বুঝাইতেছে, আমরা আজকে আমাদের বংশের মুরব্বীদের জন্য দোয়া করি, আমরা যখন থাকবো না আমাদের বংশের ছোট ছোট ছেলেরা আমাদের জন্য দোয়া করবে। এ বাবারা, এ বন্ধুরা, যখনই আপনার কবরবাসী কোনো মানুষের কথা আপনার স্মরণ
হয়ে যাবে, তখনই তাদের জন্য আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবেন। যখনই আপনার কবরের মানুষের কথা স্মরণ হয়ে যাবে, তখনই আমার আল্লাহ তাআলার কাছে কাজ করে করে দোয়া করবেন। হযরত খাজা ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, একদিন আমি কান্না করতেছি না, কান্না করা অবস্থায় আমি নামাজের সিজদারত অবস্থায় আমি দেখলাম আমার আব্বা জান আমার কাছে সিজদার মধ্যে আয়েশা খানা চাইতেছে, খানা। ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার আব্বা যখন আমার কাছে খানা চায়, আমি চিন্তা করলাম আমার আব্বারে আমি কি খানা দিব। ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার আব্বারে তো সিজদার মধ্যে খানা দিতে পারি নাই, আমি সিজদা থেকে মাথা উঠে নামাজ শেষ করলাম। নামাজ শেষ কইরা আমি ওসমান হারুনী ভারতের দিল্লির বড় মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ছিলাম। এমন টাইমে একজন আলেমের কাছে প্রশ্ন করলাম, বুজুর্গের কাছে প্রশ্ন করলাম, হুজুর আমি ওসমান হারুনী নামাজের সিজদায় ছিলাম, আমার নামাজটা বড় মনোমুগ্ধকর নামাজ ছিল। আমরা তো নামাজ পড়ি সিজদা দিতে খানার কথা মনে হয়, নামাজ পড়ি সিজদা দিতে টাকার কথা মনে হয়, নামাজ পড়ি সিজদা দিতে ব্যাপার কথা মনে হয়, নামাজ পড়ি সিজদা দিতে পরিবারের টেনশনের কথা মনে হয়। ওসমান হারুনী কয়, আল্লাহর কসম আমি নামাজে যখন দাঁড়াইতাম আমার দুনিয়ার কোনো কিছুর কথা মনে থাকতো না, মনে থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান হারুনী কয়, আমি দিল্লির বড় মসজিদে নামাজ পড়তেছি, আমি গুনাহগার ওই বড় মসজিদে নামাজ পড়ে আসছি। 2020 সালের শেষ অংশের মধ্যে আমি ওই মসজিদে নামাজ পড়েছি। ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি নামাজ পড়লা সপ্তাহের মধ্যে অবনত আমি দেখতেছি আমার মৃত আব্বা জান আমার কাছে খানা চাইতাছে। আমি নামাজ শেষ করলাম। মাঝে মাঝে মৃত মা বাপ খানা খায় না, দেখবেন সবচেয়ে দেখবেন মা ইয়ে খানা খুঁজে, বাপ এ খানা খুঁজে, বা কইতাছে বাপরে আমি খুব কবরে কষ্টে আছে আমার একটু বাঁচা, বা মা বাবা এই কবরের ভিতরে আপনার বিভিন্ন কিছু দিয়ে সাবধান করে দিতেছে, বা ঘুমের ভিতরে মারতেছে, এমন দেখে না অনেকে। এগুলো মনে করবেন যদি এমন স্বপ্ন দেখেন, ইবনে সিরিনের স্বপ্নের তাবির কিতাবের ভিতরে দেখলাম, যখন কোনো কবরবাসী কষ্টে থাকে তখন আইসা তার আত্মীয় স্বজনরা দেখা দেয়। আর এমন ব্যক্তিরে দেখা দেয় যে ব্যক্তিরে দেখা দিলে তার এই কষ্টটা সে বুঝবে। ঠিক কথা কি বুঝতে পারছেন? মা বোনরা পর্দার আড়ালে আছেন, মা মরলে, বাপ মরলে, দাদা দাদি মরলে স্বপ্নে দেখেন যে আপনার আত্মীয় স্বজন আপনার দেখা দিতেছে, বুঝবেন তারা কবরে কষ্ট আছে, তখন তাদের নামের উপর একটু দান সৎকার করে দিবেন। আমি কিন্তু আপনার এই যে কোনো কালেকশন টালেকশন আসেনি, কোনো কিচ্ছু নাই, কিন্তু এটা কিন্তু তার বাড়ি মাহফিল, কোনো কালেকশন নেই, শুধু আপনাদেরকে বুঝাইতেছি। যদি দেখেন আপনার মা আপনার বাবা স্বপ্নে এসে আপনার সাক্ষাৎ দিছে, বা কেউ এলাকার কোনো বয়স্ক মানুষ অনেক দেখবেন, মনে করেন মারা গেছে আপনার পাশের বাড়ির লোক, স্বপ্ন দেখায় আপনারে, এমন হয় না? কেন জানেন? কারণ সে তার পরিবারের কাউরে স্বপ্ন দেখায় না, এমন একটা লোকের দেখায় যে ব্যক্তি দ্বারা তার উপকার হইব সে দোয়া করব, হয় না? এমন আমরা এলাকার হুজুর আছে, খুব বুজুর্গ মানুষ, আলেম মানুষ, ওনারা মাঝে মাঝে আমরা এলাকার হুজুরে স্বপ্নে দেখায়, এলাকার ময় মুরব্বীরা স্বপ্নে দেখায়। তো এবার কইয়া দে এরে তোর বাপের আমি স্বপ্ন দেখছি। তো একদিন আমরা এলাকার ফোনটা ফোনাই গেছে না, হুজুরের দিকে, হুজুর আমরা তো 2 দিন পরে পরে তোর বাপের আমি স্বপ্ন দেখছি। তা আপনি এটা কইলে হাতারা আইয়া কয় যে বুঝলো এক খতম কোরআন তেলাওয়াত করবো, আসলে কি আমরা কামাই লেগে পড়েননি, কি লেগে? হুজুরে বুজুর্গ মানুষ ফলানি হুজুরে কি কয়, আমনে আমনে খালি স্বপ্ন দেন আর কেউ দেখে না। এটি ফোন সঙ্গে এটি জীবনে স্বপ্ন দেখবো, কার মুখের ভিতরে ঘুমের গন্ধ, এই কথা বল না কেন? কখনো স্বপ্ন দেখবো? নামাজ পড়ে না স্বপ্ন দেখবো কোথেকে? হুজুর আলম এই জন্য হুজুর স্বপ্ন দেখে। তো হুজুর তার উত্তর কি দিতে জানেন? তো তুই যে আমার এই কথা কইলি বাবার, তুই বুঝোস না লেগে কইছস, তুই জন্ম দিয়েছ এটাও আমি দেখছি, তোর বাপেরে আমি বলাইতে মুক্ত হবে, আমি এটাও দেখছি, তুই যে আমার কথাটা কইছস বাবা। এই এলাকার কত মানুষের কোরআন খতম পড়ছি, যারা আমার খুশি হয়ে দিছে তার একটা লইছি, কিন্তু বহুত মানুষ আমার কয় কোরআন শরীফ করে দোয়া করতাম। এলাকার ভিতরে হিসাব করে দেখ, 100-র ভিতরে 90 জন মানুষ আছে আমার একিয়া দেয় না, আমি তো তার বাপের কবর সামনে দিয়ে কোরআন শরীফ পড়ি। ওসমান হারুনী কয়, আমি স্বপ্ন দেখছি আমার মরা বাপ আমার কাছে হাত বাড়ায় কইতেছে, পুত্রে কোন জায়গার ভিতরে কইতেছে? শেষদার। এই জায়গা কি বুকাস করে কিছু দেখার জায়গা? কথা বলে সেজদা হলো আল্লাহর সাথে বান্দার কথা কনের জায়গা, প্রেমিক এবং আশেক এবং মাসুকের প্রেমের জায়গা। কি কথা বলেন না কেন? শেষদা কোন জায়গা? আশেক এবং মাসুকের প্রেমের জায়গা, আল্লাহর সাথে বান্দার কথার জায়গা, মেরাজের জায়গা। এ বান্দা ওসমান হারুনীকে আমি দিল্লির বড় মসজিদের আলেম বুজুর্গ একজন ব্যক্তি দেখা যা বললাম, হুজুর আমি তো একটা বড় মারাত্মক স্বপ্ন দেখে ফেলছি। কি দেখছো? হুজুর আমি স্বপ্ন দেখছি আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমার কাছে খানা চাইতেছে। উনি বলছে, বাবা তুমি তোমার আব্বা জান যে তো ইন্তেকাল করেছে, তোমার কাছে খানা চাইতেছে, তুমি তোমার আব্বার জন্য একটু কোরআন তেলাওয়াত করো আর আব্বার জন্য দোয়া করো। ওসমান হারুনীকে, হুজুর যেহেতু খানা চাইতেছে দেখছি, আমি মানুষকে খাওয়াই। বলছে তোমার খাওয়াইলে অসুবিধা নাই,
তোমার যত সম্পদ আছে তুমি পারলে মানুষকে খাওয়াও। ইসলামের সবচেয়ে উত্তম কাজ হইল, সাহাবাইকারা প্রশ্ন করি আর রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলাম উত্তম কাজ কোনটা? নবী কয় ক্বালা তুতঈমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দেওয়া। ইসলামের সবচেয়ে উত্তম কাজ কয়টা? দুইটা। এক নাম্বার মানুষের খানা খাওয়ানো, দুই নাম্বার কি করা? সালাম দেওয়া। আপনারা দেননি? দেন, লাড্ডু দেন, বড় যাইলে সালাম দিয়ে এবার দেয় রেখে কইছে আর কি, যারা দেয় না এরা তো হ্যাঁ পায় না। উসমান হারুনি কয় হুজুর আমি দেখছি খাওয়াইতাছি, আমি কি কোরআন শরীফ পড়তাম? বলে হ্যাঁ তুমি কোরআন শরীফ পড়ো। কোরআন শরীফ পড়লা, কারণ যারা মুমিন, এই মুমিনদের খানা খোরাক, পেটের ক্ষুধা রাখলে মানুষের খানা হলো, মানুষের খোরাক হলো খাবার। আর যারা মুমিন তাদের খোরাক হইল কোরআন তেলাওয়াত জিকির। করে করুন সুবহানাল্লাহ। মাইক ছাড়ার আগে আরেকবার আমাদের বংশের অপরাধ মাফ করানোর জন্য মুহাব্বতে একটু আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 তোমার কহিতে কান্দ বালগো মন দান 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 আমার দোরা সওয়াব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার কহিতে কান্দ বালগো মন দান 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 আমার দোরা সওয়াব মারহাবা আল্লাহ আল্লাহ কোন শাহদনে তাই বহু বঙ্গা তোমার রঙ্গা দেবী চরণ কোন শাহদনে তাই বহু বাজারি তোমার রঙ্গা দেবী চরণ দৌনা দরগা আমার দৌরা সওয়াব মাশাআল্লাহ আল্লাহ 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 বলতে আমি নাই রে তুমি মোর জীবন রে পেশোয়ার, তুমি মোর জীবন মারহাবা আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন রে খাজা, তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন যাব সেই পাহাড়িটা পাইলে তোর চরণ মুর্শিদ রাগবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাগবানি চরণে মুর্শিদ রাগবানি চরণে ও মুর্শিদ রাগবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে করে কোন দিন জানি আমি রাহে রাইসা দঙ্গ আমার অন্তর কাঁপে করে গো মইরা গেলে হাতে আমার মুর্শিদের দরবার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখাইয়া তার রূপের ঝলক, দেখাইয়া তার রূপের ঝলক মন কইরাছো ও দাসী দয়াল মুর্শিদ তোমার মুখ ভালোবাসি আমি কেমন বলিব ও প্রাণের মুর্শিদ তোমার মুখ ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ আমি কেমন বলিব প্রাণের মুর্শিদ তোমার মুখ ভালোবাসি মারহাবা আল্লাহ 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 হীরা মানে মগটা চাই না গো চাই গো দয়া রাগা তোমার চরণ গো আল্লাহ 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 হৃদয় দিয়া গঙ্গ কর, হৃদয় দিয়া গঙ্গ কর করলা অবসান করে না দে দিলে বাঁচে না দে পঙ্গল আমার মুর্শিদ চরণ
তোমায় না দেখিলে বাঁচে না রে আল্লাহ 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 আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে আল্লাহ আল্লাহ দেখাইয়া তার রূপের ঝলক দেখাইয়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী তারে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন জানা আমি কত ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম। মুসলিম মিয়ার বাড়িতে আগামী 27 তারিখ নুরালাপুর মুসলিম মিয়ার বাড়িতে একটা মাহফিল আছে, ইনশাআল্লাহ যাইবেন। আর আপনার লাগে দাওয়াত হলো কালকে ফাঁসকিটটা, ফাঁসকিটটা কোন দিকে? ও মুরাদনগরে দিকে, মুরাদনগর কালকে ইনশাআল্লাহ আপনারা দাওয়াত। ফাঁসকিটটা খুলনা ফাঁসকিটটা না, মুরাদনগর ফাঁসকিটটা। মাহফিলের জন্য এই সরি মাহফিল না, ওনারা এটা মাহফিলে লেগে না, ওই মাহফিলে যারা যারা মোটামুটি কয়েকজন নাকি কিছু টাকা দিছে, এরা কাছে আমরা তো নিজে অর্থায়নে করছি মাহফিল, এই টাকা যে যারা দিতেছে এটা আমরা মাদ্রাসায় দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ। এতিমখানে এনে কিন্তু এতিম পোলাপান আছে, এটা আপনারা সবাই জানেন ইয়াসিন হুজুরের মাধ্যমে। এরপরে এলাকার মুরব্বির লেগে আমার লেগে এর আগে কয়েকজন তো আছে, হ্যাঁ হোসেন মিয়া সাহেব, হ্যাঁ ওই ইয়াসিনে জেলে যাওয়ার আগে নাকি না না কালেকশন ইচ্ছা করে যদি কেউ বলে হুজুর আমি একটা 1000 টাকা মাদ্রাসার লেগে দিব, আরেকজন দিচ্ছে 500 টাকা মাদ্রাসার জন্য, এরপরে বলে হুজুর আমি শোনেন এখানে কথা আরেকটা আছে, একবার আমি দিনের বেলা মাটি কয় লাখ কালেকশন ছিলাম 2.5 লাখ টাকার মতো, হুজুর টিয়া পাইছি 70,000 নি, এই 70,000 টাকার মতো পাইছি। এমন দেওয়ার দরকার নাই মাদ্রাসার লেগে, আপনার নাম লেগে মারহাবার লেগে টিয়া দিবেন, এরপর আর দিতেন না। বাবুরের দরকার নাই এমন 2.5 লাখ টাকা, আপনি 2.5 টাকা পারলে 2.5 টাকা দেন, তবে মারহাবা কয়ে দেবেন 2.5 লাখ টাকা কালেকশন হয়েছে, পরে বেড়া যখন তুলতে পারতো না, এলাকার মানুষজন করবো মাদ্রাসা যেহেতু চালাও, ব্যবসা তো করতেছো ভালো, কালেকশন করতেছো টিয়ারির হিসাব দো, তখন বেড়া দিব 70,000 টিয়ার হিসাব, কিরে 2.5 লাখ টাকা না তুলছ 70,000 কা, তখন করবো বেড়া খাই গেছে। ঠিক আছে নি আমি রুমে আমি তো এটা তো বড় মারাত্মক বিষয়, তুমি জানো নি, এটার কারণে তো তুমি একসময় কালার হয়ে দেবে, ভাই কালারের সিস্টেম রাখছি না, প্রথম থেকে পর্যন্ত যা হিসাব সব রেডি করে রাখছি, কেউ চাইলে আমি দিয়ে দেব। আবার খবর পাইলাম ওই এর দাদিরে মনে হয় হদে পাঠানোর কথা, নাকি হদে পাঠানোর কথা, এর দাদিরে হদে পাঠানো ওই টাকা, কারণ উনি বয়স্ক হয়ে যাওয়ার কারণে হদে যে কষ্ট উনি পারবে না, ওই টাকাটা দিয়ে মাদ্রাসার জন্য তার একটা জায়গা ক্রয় করছে এবং মাদ্রাসার নামে ওয়াকফ দিছে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য ওয়াকফ দিয়ে দিতেছে, এটা দিছো না দিব দিয়ালাইছে অলরেডি মাদ্রাসার নামে ওয়াকফ, আল্লাহ যেন কবুল করে আমিন কোন। তার মানে বোঝা গেছে মাদ্রাসার নামে দিয়ে তো ওয়াকফ হইছে, রে আসিন হুজুর ওনার চাচারা ওনার আত্মীয় স্বজন না, এটা বুক করতো না, বুক করবো কারা? মাদ্রাসার এতিম ছাত্ররা। আরেকজন নাম কি দেবে, নাম কইয়া যায় না, উনি আরেকজন দিচ্ছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, আরেকজন দিচ্ছে 200 টাকা। এমন কেউ আসেনি বলে আমি 500 টাকা দিব, আমি বেশি পারতাম না, ওদের আমি এই 100 টাকা দিব, আমি 200 টাকা দিব মাদ্রাসার জন্য। কেউ যদি খাহেন পকেটে হাত দিবেন বলে আমি মাদ্রাসার জন্য দিয়ে দেব। এক মহিলা 200 টাকা দিছে, আর কেউ আসেনি বলে 100 200 500 বলে, এখন না পারলে বলুন আমি সকালে পৌঁছায় দেব, এটা মাদ্রাসার জন্য দিবেন, অন্য কোনো কিছুর জন্য না, আপনারা আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা, এই বাচ্চা 2-3 জন হলো, ওই কেন নিয়ে ভাষ্য দিছে মারহাবা, এর আগেটা দিছিল না কেন নিয়ে দেখছিল যে মোটামুটি দেখছেন একটা ভাগি লাগেছে, আমরা হুজুরে এত সুন্দর ভাগি লাগে লাগছেনি। হ্যাঁ না এটা টাইট হবো না, এটা আমার মতো কয় না, এটা থেকে 2 সেজ বড় লাগবে। মারহাবা কোন মারহাবা, ডেকোরেটরের নাম কি? ডেকোরেটরের নামই আসাদ মিয়া, ডেকোরেটর দোকানের মালিক আমার ভাই আসাদ ভাই, দাম করছে 500 ধরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আসাদ ভাই মনে আশা পূরণ করো, আমার ভাবি চেহারাটা আর একটু বেশি করে সুন্দর বানিয়ে দিও।
ইয়ে করছেন আপনি যে কিল মারছেন হাতে পুরাটি ঠান্ডা হয়ে গেছে আমি আর লেগে আর মাতি না টানা মারতে কিল একটা জায়গা মতো হয়েছে তার সই দিয়ে পানি বেরিয়েছে কিন্তু কাম তো করতে পারে মার হাবা আর দুইজনে 200 দিছে মার হাবা কন মার হাবা আল্লাহ যেন কবুল করে এ সাম 200 করে আর 13 করে আসেনি একটু শর্টকাট দিয়ে লাও আব্বা তোমরা দিয়ে দিলে তাড়াতাড়ি এলো মুনাজাত করতে হইব ভিডিও থেকে হলো না এত বেশি কি দেয় ওই মাদ্রাসার ফুলা মিললে 1 মণ চাল দিবেন কেডা কোনছে 5টা লোক 5 মণ চাল দিব 1 মণ চাল দিবেন মাদ্রাসার ফুলা মিললে আবার ভর্তি চলতেছে মাদ্রাসায় আপনাদের বাচ্চারে মাদ্রাসা দিবেন হাফিজি পড়ান আর একাডেমিক পড়ান মানে 1 2 3 4 5 এই ইবতেদায়ী শাখা আছে মাদ্রাসায় আপনাদের সন্তান দিবেন কত এবার দামি কিনলে হয়তো 3200 আর রাখো তুমি তো নিয়ে তার মতো বেশি কি হলো মারহাবা কম দামি যদি কিনি তাহলে 2300 মিডিয়াম আর তুমি কিনবে 360 টাকা করে আচ্ছা ভাই আমরা হোসেন সাহেব চেহারাটাও তো সাদা হোসেন সরকার সাহেব মারহাবা মারহাবা কোন বলা হয়নি লেগে এক বস্তা চাল দিব মারহাবা কোন আচ্ছা মারহাবা আরো পাইছি আমার মা বোনের করা টাকা ওই আমরা ছাত্র ভাই আরো করা আনছে আল্লাহ যেন কবুল করে ধরে কোন আমি ওই আরো হইছে নারে তাকবীর আল্লাহু আকবার জোরে জোরে মারো তাকবীর নারে রিসালাত এডা ওই নাম তুমি আর নাতি ফারহাদের লেগে দোয়া চাইছে উনি দান করছে 1000 টাকা ধরে কোন মারহাবা এরপরে নাম তুমি এর মতো হোসেন সরকারের মতো আর 4টা মানুষ দরকার একটা বস্তা করে চাল দিবেন ফলা ফাইনাল লাগিয়া ওই এক বস্তা না 1000 কাজা হইছে হ্যাঁ চাল মারহাবা আমার ভাই মোহাম্মদ মুর্শিদ মিয়া 1000 পাগল কিন্তু উনি দান করব এক বস্তা চাল জুড়ে কোন মারহাবা গাগুটিয়া কই জসিম ভাই গো শেয়ারটা সাইকেল তো জসিম ভাই নাই উনি দান করছে 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার বাজারে মনে আশা পূরণ করো বংশের কবরা দাপ মাফ করো আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে খাজা বাবা আগে জানি না তোমার আত্মাতে সায়াতা কইছি কত মনের কথা গো এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে খাজা আগে জানি না আরেকটা কলি বাকি আরেকজন একটা বস্তা চাল বলেন লাগে দিবেন নি আরেকজন দিছে 500 মারহাবা ছাত্র ইয়াসিনের আপু দান করছে 500 আর আসেন একটা বস্তা চাল দিবেন ফলা ফাইনাল লাগিয়া এক কেডা হাবিব বেকু জনাব মোহাম্মদ হাবিব মিয়া আরেক বস্তা চাল বাচ্চাদের জন্য জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করো হাবিব মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো আল্লাহ হাবিব মিয়ার কবুল ও মঞ্জুর করো জোরে কোন আমিন একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দ থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় খাজা কাউকে কেউ আর দেখি না আগে জানি না আসেননি 6 নম্বর আরেক বস্তা চাল দিবেন বলা হয়নি লেগে আরেক বস্তা চাল কিনে ধরেন নাই মাদ্রাসার সিসি ক্যামেরা লাগবে আছে না ওই যে লাগেছে নাকি ওই গেছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পরিচালনা হয় আপনারা মাদ্রাসার বাচ্চাও দিবেন পোলাপান দিবেন মোটরের টিয়া একবার তুলছি না মনে হয় দিকে না মানে টিয়া তুলছি মানুষে দেয় না সব মার হাবা বাটি হ্যাঁ লেহানি নেই নগদে ভালো আমরা কইতো আনে না ডুবাই টিয়ারি ও লেখলে দেয় না খোকন মিয়া
কত 500 আল্লাহ কবুল ভাষণ নগদে 500 লেখানোর দরকার নেই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হুকুম নিয়ে আদান করতে 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। দানা হারিয়ে সোনার মতো আমাদের বছর টাকা দিয়েছে। এটা আরেকজন দান করছে 1000 করে, কোন মারহাবা। এই মাদ্রাসার লেগে আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। বাবা শুনেন, আপনারা একটা বুদ্ধি শিখিয়ে দিন, আপনারা জানেন, তবু আমি একটু আপনাদেরকে রিপ্লাই করে স্মরণ করে দিই। আলিপুরের কাটা কাটা টিয়া দেওয়া লাগতো না, হাত তোলেন। আলিপুরের কে কে হাত তোলেন, টাকা দেওয়া লাগতো না। আলিপুর গ্রামে বাড়ি কার কার হাত তোলেন? হ্যাঁ ওডেন ওডেন। আলিপুর বাড়ি যার যার মুরব্বী যুবক যারা আছেন এবার হাত নামা। না বাইরের মানুষ আছে না এনে হাত নামান। আপনারা নিজেরা না পারেন, আপনাদের ভাইয়ের বন্ধুর মাঝে পরিচিতদের মাঝে পয়সাওয়ালা আছে না, টাকাওয়ালা আছে। আপনি তো নিজে ভিক্ষাও করেন না, আল্লাহ ইনকামের সুযোগ দিছে আপনার। এই মাদ্রাসার জন্য আপনারা যারা যারা হাত তুলছেন, প্রতিজন যে কোনো 5 জনের কাছে ভিক্ষুক হইবেন। কয়জনের কাছে? 5 জন। যে কোনো 5টা পয়সাওয়ালার কাছে ভিক্ষুক হইবেন, তার কাছে এই আবদারটা করবেন, রে আমরা এলাকাতে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা একটা মোটর বয় তো ফলাফেন শীতকালে বেশি বেশি কষ্ট করে। আমি অজু করছি যে পানি দেওয়া একবার ফিচ্ছিরে পরে ইয়াটা দিয়া কলটা দিয়া সাফি দেওয়ান জানা কষ্ট ফলাফেন না কেউ যে পুকুরে দিয়ে গোসল করা লাগে, আল্লাহ না করুক এরপরে 2টা বের করে ফেরে একটা ফলা মরে। তখন একবার দেড় কাটতে এবার 4বার দেড় আপনি কথা বলছেন না, তখন তার মা বাবা আপনারা তো দৌড়ান না, এরা আম্মা বা দৌড়া। আমরা শুধু দোয়া করেন, আমরা দোয়াই করছি। আপনারা যারা আছেন, আপনারা এলাকার মানুষ যে কোনো 5 জন আপনার চলার পথের বন্ধু বান্ধবের লোকে শেয়ার করবেন। এরে এলাকার মাদ্রাসা ফলাইন উজু করব, গোসল করব, এই মাদ্রাসাটার লেগে একটা মোটর বয় তুই ফাললে 1000 টিয়া, না পারো 500 টাকা, 200 টাকা, 100 টাকা। 100 করেও যদি 5 জনের থেকে লন কতই গো। আমরা 5 জন, প্রতিজন যারা যারা হাত তুলছেন 5 জনের কাছে একদিনে লেগে ভিক্ষু করবেন, রাজি আছেন? আচ্ছা এই ভিক্ষাটা করলে কি লস হইব? লস হইব? ভিক্ষা না নিয়া এটা মনে করবেন যে এটা কইরা জান্নাতের ভিতরে একটা জিম্মাদারি বানাই লেছে। আল্লাহ কবুল করো, আমিন কোন। ওই বেরিয়ে টিয়া সব হ্যাঁ দেখছেন বেরিয়ে টিয়া মারহাবা কর, আল্লাহ কোন মারহাবা। আল্লাহ আমার মারারে কবুল করো, আমিন কোন। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. صلى الله عليك يا رسول الله صلى الله عليك يا نبي الله صلى الله عليه وسلم. সবাই সবার জন্য দোয়া করবে। বিশেষ করে আমি একটা দোয়া চাই, আপনাদের আলিপুর যেমন মাদ্রাসা, আপনাদের দোয়ায় আমারও 6টা মাদ্রাসা, আপনারা আমার মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, করতেন না? আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেক দিন ফজরের আগে তাহাজ্জুদ নামাজের সময় উঠা সবার জন্য দোয়া করে। প্রত্যেক দিন আসরের নামাজের পরে মাগরিবের 20 মিনিট আগে 15 মিনিটে খতমে খাওয়াতে গান শেষ কইরা এরা সব দেশবাসী বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া করে, অসুস্থ মানুষের জন্য দোয়া করে। আপনারা আমার মাদ্রাসার ছাত্রদের জন্য, মাদ্রাসার স্টুডেন্টদের জন্য, শিক্ষকদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার হোমনা থানা আলিপুর গ্রামবাসী, প্রবাসী বিন্দু, যুবক বিন্দুদের ইন্তজামে আলিপুর নজরবাড়ি মরহুম তুতামিও সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় 13তম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া
আমার সঙ্গে আলেম ওলামারা, দাড়ি পাকা বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, তোমার কুদরতের দরবারে, শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগারের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে? রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। মাহমুদ, আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার বংশের কবরের আযাব মাফ কইরা দাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায় রে বাবা, কত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানদের মানুষ করছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। কে জানি হাত বাড়াইছে, কার জানি মানা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, নিজে না খাইয়া মা জননী সন্তানরে খাওয়াইছে। এমন অনেক সন্তান আছে মা বাপ কষ্ট কইরা মানুষ কইরা দিয়া গেছে, আজকে সন্তানের সুখের সময় মা বাপ দুনিয়াতে নাই, মরিয়া গিয়াছেন আল্লাহ। যারা মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ, যারা রে ফালাইয়া তারা রে রাইখা গো গেছে কান্দিবার লাগে। আল্লাহ, যাদের মা বাবা কবরে আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে তুতামিয়ার মরহুম তুতামিয়ার জন্য এলাকার কবরবাসীর মাগফিরাত কামনায়, ওনার ইন্তেজামে তো সুন্দর জান্নাতের বাগান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মরহুম তুতামিয়া, মরহুম হযরত মেম্বার, মরহুম জলিল প্রধান, মরহুম ওসমান মেম্বার, মরহুম লাহুমিয়া, মরহুম মুস্তফা চেয়ারম্যান, মরহুম করিম ডাক্তার, হোসেন সরকারের মা বাবার জন্য দোয়া চাইছে, মোহাম্মদ ইকরাম সরকার মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ, আমার অনেক প্রবাসী ভাইয়েরা মোহাম্মদ হাবিব, মোহাম্মদ কাবিল, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ জসিম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সাইদুল সহ অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায় আল্লাহ। প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার আব্বাজান হোসেন সরকার সাহেব মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু টাকা দিয়েছেন, একটা বস্তা চাউলের ব্যবস্থা করছেন। আমার মুর্শেদ ভাই সহ অনেকের নাম মনে নেই আল্লাহ, অনেকে চাল দিতে, বাচ্চাদের জন্য কিছু টাকা সহযোগিতা করছি। বিশেষ করে আমার এই পাগলা কেনু মিয়া মা বাবার জন্য সব জায়গায় মা ফিরে গেলে দোয়া চাই আল্লাহ। নাম জানা অজানা অনেক মানুষ দোয়া চাই। পর্দার আমার একজন মা আছে রোকেয়া বেগম, উনি দোয়া চাইছি আল্লাহ, ওই মাটার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। উনি নাকি স্বপ্নে ওনার মা বাবারে মাঝে মাঝে দেখে আল্লাহ, ওনার আম্মা পারে জান্নাতি নাত নিয়ামত খানার ব্যবস্থা করে দাও। পর্দার কত মা বোনেরা দোয়া চাই আল্লাহ, তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। অনেক মাদের স্বামী প্রবাসে আছে, বিদেশে আছে আল্লাহ, তাদের পক্ষ থেকে দোয়া চাই, তারা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ।
এই মাহফিলের আশেপাশে যত মানুষ দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। মরহুম তুতানিয়ার সহধর্মিনী বেঁচে আছে, ওনার হজের টাকা দিয়ে মাদ্রাসার জন্য জায়গা ক্রয় করা হয়েছে। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। এই পরিবারটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের মনের আশাগুলা পূরণ করো। বিশেষ করে গরিব আসানিয়ার আমার ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম দরবেশ ভাই, ওনার পরিবারের জন্য দোয়া চাওয়া হয়। ওনার সন্তানরা কিছুদিন পরে পরীক্ষা দিবে। আল্লাহ সাইফুল ইসলাম দরবেশ সহ ওনার পরিবারদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আহাসুল খাস ভাবে আল্লাহ যারা যারা মাদ্রাসাদের প্রতি নজর রাখে, আল্লাহ তুমি তোমার বান্দাদের প্রতি নজর রাখো। কায়েমি ভাবে তাদেরকে তুমি সহযোগিতা দান করো। ও আল্লাহ, দুশ্মনী থেকে, হিংসা থেকে মাদ্রাসাগুলোর হেফাজত করো। তোমার নবীর ঘরকে তুমি হেফাজত করো। আল্লাহ ফরিয়াদ এই মাহফিল তুমি 13তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। আর আমরা মরণের আগে আখিরি ফরিয়াদ, আমাদেরকে বারবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ, মক্কা মদিনা দেখতে বড় সুন্দর, মক্কা মদিনা দেখলে আশিকের অন্তর শান্তি হয়। মক্কা মদিনা না দেখে আমরা মরণের ডাক দিও না। অনেকে তাবারুকের মধ্যে দিয়া সহযোগিতা করছে, আল্লাহ তাদের হাদিয়া কবুল ও মঞ্জুর করে আনো। আর মরণের আগে নবীজি নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো আজানে শুনি আপনার নাম, কালিমায় পড়ে আপনার নাম, নামাজে পড়ি আপনার নাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার রওজাতে যাই যে কত আশিকে, মনে চায় যেতে আমাদের নিয়ে যান আপনার রওজাতে ইয়া নবী। সাকার করুন সবাই, সাকারটা শুরু করুন। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত হোসে আযম ইমাম মুত্তাকা ওয়ান্নাকা জলওয়ায়ে শান কুদরত পে हम मुस्तफा लाम शमाए बज में हैदा, हम गरीबों के मुख्तार ओ या नबी, बेकसों की मददगार
ও ইয়া নবী ইয়া পাকে পঞ্জতনে লাখ সালাম ইয়া পাকে পঞ্জতনে লাখ সালাম ইয়া হাসান শাহ হুসैन লাখ সালাম ইয়া হাসান শাহ হুসैन কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো বলগল উলা বিকমালিহি আশাবত